জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি না দেখলে এবং না দেখে গিয়ে যদি প্রাইমারি টেট 2023 এক্সাম দিতে যান তাহলে বড় কোনো ভুল করে ফেলতে পারেন। আর যদি সেই ভুল করে ফেলেন তাহলে আপনার এক্সাম বাতিল হয়ে যেতে পারে। তো কি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, অর্থাৎ 2022-এর যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার এটা কার্বন কপি। তো কিভাবে ওএমআর শিট থাকে, কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে তা পুরো বিস্তারিতভাবে এখানে বলে দিব, যাতে পরীক্ষা হলে গিয়ে আপনাদের কোনো ঘাবড়াতে না হয় এবং সঠিকভাবে পূরণ করতে পারেন সব কিছু। তো প্রথমে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, অর্থাৎ আপনারা যেটা ইউজ করবেন, যেটা দিয়ে যে কলম দিয়ে লিখবেন সেটা অবশ্যই ব্ল্যাক হতে হবে। এরপরে আপনারা এখানে দেখছেন যে রোল নাম্বার দেওয়া আছে অ্যাজ পার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের অ্যাডমিটে যে রোল নাম্বার আছে, পর্ষদের পক্ষ থেকে যে রোল নাম্বার প্রোভাইড করেছে সেই রোল নাম্বার আপনাকে এখানে দেখে অ্যাডমিট থেকে দেখে এখানে লিখতে হবে। এটা যাতে কোনোভাবে ভুল না হয়, এখানে বক্স করে দেওয়া থাকবে এবং বক্সগুলোতে প্রত্যেকটি বক্সে একটি করে সংখ্যা লিখতে হবে। আপনার অ্যাডমিট কার্ডে যে কয়টি সংখ্যা রয়েছে রোল নাম্বারে, এখানে সে কয়টি বক্স দেওয়া থাকবে। তো প্রথমে আপনাকে এখানে খুব সাবধানভাবে এখানে বক্সগুলোকে ফিল আপ করতে হবে আপনার অ্যাডমিট দেখে। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার নিচের দিকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখে দেওয়া আছে। তো আপনার অ্যাডমিট কার্ডে যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যা অনুযায়ী এখানে ধরে নিন যে আমি লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য, লিখে রাখছি যে 1 3 4 6 7 3 2 1 5 7 9 0, এটা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার। তো আপনারা দেখছেন যে 1 নিচে আছে 0 থেকে 9 পর্যন্ত। তো 1 লেখার জন্য নিচে যে 1 যে সংখ্যাটি রয়েছে দেওয়া গোল করা আছে ঘরটি, সেই ঘরটিকে পূরণ করতে হবে আপনার কালো পেন দিয়ে। সেটা এমনভাবে পূরণ করতে হবে যাতে কোনোভাবে যে বক্স আছে বক্সের বাইরে না যায়। এখানে তারপর দেওয়া আছে 3, এবার নিচের 3-এর সংখ্যার নিচের যে লাইনগুলি আছে সেখানে যে 3 সংখ্যাটি আছে সেই বক্সে গোল করতে হবে। এরপরে আছে 4, নিচে যে 4-এর লাইনটা আছে সেখানে 4 গোল করতে হবে। এবার আছে 6ভাবে পূরণ করতে হবে। এরপরে দেওয়া আছে এখানে দেখুন কোশ্চেন বুকলেট কোড, কোশ্চেন পেপারটা যে আপনাকে দিবে সেই কোশ্চেন পেপারটাই দেখবেন এরকম করে লেখা থাকবে, যে কোশ্চেন পেপারটা এরকম করে লেখা থাকবে এখানে যে এটা হচ্ছে কোশ্চেন বুকলেট কোড। তো এই কোডটাকে যেটা আছে 004D, এই 04D এখানে বসাতে হবে, এই 04D এখানে বসাতে হবে। এবার 04D বসানোর পরে এখানে নিচে দেখবেন 01A, 02B, 03C, 04D, 05E, এখানে 5টা সিরিজের কোশ্চেন হয়ে থাকে। যে কোশ্চেন সিরিজটা রয়েছে সেটা হচ্ছে 04D। তো এখানে আমাদের সেটাই বসাতে হবে 04D। এরপর এর নিচে যে 04D-তে আছে সেটাই গোল করে দিতে হবে। এবার এটা সাবধানভাবে করতে হবে যাতে অন্য কোথাও না পড়ে। এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন? এটা আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখে বসাতে হবে। এবার সেম এটাও এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিচের যে সংখ্যাগুলি আছে, যে সংখ্যায় দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে, সেই সংখ্যাগুলিকে নিচে এখানে গোল করে দিতে হবে। আশা করি এটুকু হয়তো বুঝতে পারছেন। এরপরে নিচের দিকে দেখব কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা কোথায় থাকবে?
সেটা হলো আপনি এখানে পেয়ে যাবেন কোশ্চেন বুকলেট নাম্বার। যে এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আপনাকে কোশ্চেন বুকলেট নাম্বারে বসাতে হবে। অর্থাৎ বসানোর পরে সেম ওইভাবেই একের নিচে যে 1 দেওয়া আছে এখানে গোল করতে হবে, 0 নিচে যে 0 দেওয়া আছে সেটাতে গোল করতে হবে, 3 নিচে যে 3 দেওয়া আছে সেটাতে গোল এভাবে করতে হবে। এরপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছেন সেই আপনার যে প্রথম ভাষা আছে, প্রথম ল্যাঙ্গুয়েজ আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি প্রথম ভাষা বেঙ্গলি সিলেক্ট করে থাকেন তাহলে বেঙ্গলিতে এখানে গোল করতে হবে, যদি হিন্দি করে থাকেন তাহলে হিন্দিতে গোল করতে হবে, যদি নেপালিতে করতে থাকেন তাহলে নেপালিতে করতে হবে, এভাবে গোল করতে হবে। এরপর আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, সেখানে এটা গোল করতে হবে। এরপরে আছে সাব ক্যাটাগরির মধ্যে আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এক্স সার্ভিসম্যান, এক্সেমটেড ক্যাটাগরি এবং প্যারা টিচার। অর্থাৎ আপনি যদি এই সাব ক্যাটাগরির মধ্যে কোনোটা হয়ে থাকেন তাহলে সেখানে গোল করতে হবে। এরপর আছে নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেন্টের নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে আপনি যে পরীক্ষা দিচ্ছেন আর কি, তো আপনার নাম এখানে ক্যাপিটাল লেটারে বক্সগুলোতে একটা বক্সে একটি লেটার করে লিখতে হবে। এরপর যে টাইটেল দিবেন সেটা একটি ঘর বাদ দিয়ে তারপরে টাইটেল দেবেন, পুরোটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর তার নিচেই দেওয়া আছে যে সিগনেচার, অর্থাৎ আপনার সিগনেচার এখানে হবে, এটা নর্মাল হ্যান্ডরাইটিংয়ে করেন। এছাড়া আপনাদের এখানে আর কোনো কাজ নেই। এদিকে দেওয়া থাকে কোশ্চেন, এটা 1 থেকে 150টা কোশ্চেন থাকবে এখানে, এই জায়গাটায় এখানে দেওয়া থাকে কোশ্চেন যেটা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 150 পর্যন্ত কোশ্চেন দেওয়া থাকবে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, এখানে 30টা করে 150টা কোশ্চেন এখানে থাকবে যেটা আপনাকে করতে হবে। এদিকে উপরে হচ্ছে কোশ্চেনের মধ্যে কি করতে হবে, তো কোশ্চেনের মধ্যে এখানে কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া থাকবে, এখানে কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া থাকবে, এখানে কোশ্চেন কোড নাম্বার দেওয়া থাকবে এখানে, যেটা আপনাদের অ্যাডমিট ওয়েমার শিটে বসাতে হবে। এরপর আছে রোল নাম্বার, আপনার যে অ্যাডমিটের রোল নাম্বার আছে সেটা এখানে বসাতে হবে। এবার ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ কোন ডেটে আপনাদের পরীক্ষা হবে সেই ডেটটা এখানে বসাতে হবে, অর্থাৎ 24/12/2023 এখানে সেই ডেটটা বসাতে হবে। তারপরে নিচে আছে আপনার ফুল নেম ক্যাপিটাল লেটারে, এরপর এদিকে আছে আপনার সিগনেচার, এটুকু লিখে আর কোনো কিছু এখানে কাজ নেই। তো ভিডিওটি এ পর্যন্তই থাকলো, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তার আগে বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, জয় হিন্দ।